হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে 5টা স্টক নিয়ে আলোচনা হবে যেগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। তো সেখানে যাওয়ার আগে চলুন নিফটি ফিফটি কেমন পারফর্ম করলো দেখে নেওয়া যাক। তো আজকে নিফটি ফিফটি ফ্ল্যাটেই ক্লোজ দিয়েছে, মানে 0.10% পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। 21,839 পয়েন্টে গিয়ে ক্লোজ দিয়েছে। আমি আগের দিনই বলেছিলাম যে মোটামুটি এই 21,800 লেভেলটা কিন্তু একটা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করবে। যদিও 21,800কে ভেঙে একটু নিচে যায়, কিন্তু ক্লোজিং বেসিসে দেখলে একটু উপরে এসেই ক্লোজ দিয়েছে, মানে 21,839 পয়েন্টে ক্লোজ দিয়েছে। তো এই যে মানে ফ্ল্যাট ক্লোজ, মানে সারাদিন এত ভোলাটিলিটি দেখা গেল, তার পিছনে কিছু রিজনও রয়েছে। তো সেটা দেখুন, এখানে রয়েছে যে মডেস্ট গেন হয়েছে আজকে ইউএস ফেডস মনিটারি পলিসি ডিসিশনের মানে হওয়া বা সামনে আছে, এটা জেনেও। তো ওইটাই আর কি এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান ইন্ডিসেস এন্ডেড উইথ মডেস্ট গেন অন ওয়েডনেসডে অ্যাহেড অফ দ্য ইউএস ফেড রিজার্ভস মনিটারি পলিসি আউটকাম। তো মনিটারি পলিসির আউটকাম যেটা আসবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা মানে ইন্ডিয়ান স্টক মার্কেটও মানে চলছে বা বাড়া কমাটা হচ্ছে। তো ইন্টারেস্ট রেট যদিও মানে এটা যেটা মানে আছে, সেটা যে রেট কাট হওয়ার যে মানে আশা করছে সবাই, সেটা হয়তো খুব তাড়াতাড়ি নাও হতে পারে। তো সেইটাই কিন্তু এখানে মার্কেট এক্সপেক্ট করছে। আর ডোমেস্টিক্যালি দেখতে গেলে দ্য রিবাউন্ড ইন অটো অ্যান্ড এনার্জি স্টক অ্যান্ড সলিড ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ওয়ার দ্য ফ্যাক্টরস দ্যাট বুস্টেড বাইং অ্যাক্টিভিটি। তো মেনলি ট্যাক্স কালেকশন ভালো হয়েছে এবং অটো এবং এনার্জি স্টক খুব ভালো পারফর্ম করায় আজকে কিন্তু মোটামুটি নিফটি ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিয়েছে। সেন্সেক্স দেখতে পাচ্ছেন 89 পয়েন্ট মতো বেড়েছে, মানে 0.1%। আর নিফটি জাম্প করেছে 0.1%, মানে মোটামুটি 21 পয়েন্ট মতো বেড়েছে। তো চলুন সেক্টোরিয়াল পারফরমেন্স কেমন হলো দেখা যাক। দেখুন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস আজকে কিন্তু গেনার সব থেকে বেশি, তো 1.29% বেড়েছে। তারপর এনার্জি 1.07%, তারপর কনস্ট্রাকশন 0.62%। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পিএসইউ ব্যাঙ্ক অবধি কিন্তু পজিটিভ। তারপর দেখুন ব্যাঙ্ক নিফটি, আইটি, নিফটি কনজিউমার, মিডিয়া এন্টারটেনমেন্ট, ফার্মা, প্রাইভেট ব্যাঙ্ক, মেটালস, এই সমস্তগুলোই কিন্তু আজকে ডাউনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল ফ্ল্যাট ছিল মোটামুটি। তো চলুন সেই 5টা স্টকে যাওয়া যাক। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে মেট্রো ব্র্যান্ডস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে 13.84% বেড়েছে, 142 টাকা 90 পয়সা বেড়েছে, 1175 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি এই যে 1000-এর উপরে 1000, 20, 30 এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু আগেও দেখবেন যে রেজিস্ট্যান্সের কাজ করেছিল এখানে। তারপর কয়েক জায়গায় সাপোর্ট হিসেবেও কিন্তু কাজ করে। তারপরে দেখুন আজকে ওই লেভেল থেকেই কিন্তু ভালো রকম জাম্প লক্ষ্য করা যায়। তো এইটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে 1030-40 এই লেভেলটা। তো এখান থেকেই দেখুন আজকে কিন্তু ভালো রকম জাম্প দেখা যায়। আর নিচের দিকে যদি ভলিউমটা দেখেন, তাহলে ভলিউমটা কিন্তু বিশাল বড় ভলিউম দেখা যাচ্ছে। মানে এখানে মানে অনেকগুলো মাসের যে ভলিউম ছিল সেইগুলোর থেকে কিন্তু তুলনামূলক অনেক বড় ক্যান্ডেল দেখা যাচ্ছে, ভলিউম ক্যান্ডেলটা। এখানে একটা বড় ভলিউম এসেছিল, তারপরে কিন্তু আজকের যে ভলিউম সেটা কিন্তু হাইয়েস্ট এভার ভলিউম দেখা যাচ্ছে। তো নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো মেইনলি দেখুন ভলিউমটা বাড়ার জন্য কিন্তু আজকে মানে ভালো রকম জাম্প দেখা গেছে। তো দেখুন 3.33 লাখ শেয়ার কিন্তু এটা মানে কেনা হয়েছে, সেই জন্য কিন্তু এই মানে ভালো রকম জাম্প দেখায়। তো 2:14 নাগাদ দেখুন 30.4 লাখ শেয়ার কিন্তু মানে ট্রেড হয়েছে। আর মেইনলি যদি 2 উইকের অ্যাভারেজ যদি করেন, তাহলে 9.12 ফোল্ড হয়েছে ভলিউম। আর স্টকটাও কিন্তু অনেকটাই বেড়েছে। আর ভলিউম লাস্ট সেশনে দাঁড়িয়েছে মোটামুটি 84,848। তো ভলিউম ভালো হওয়ার কারণে কিন্তু স্টকটা ভালো রকম জাম্প করেছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এলটি ফুডস লিমিটেড। তো দেখুন এলটি ফুডস আজকে 10.45% বেড়েছে, 17 টাকা মতো বেড়েছে, 179 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো এই যে মোটামুটি 160-এর কাছাকাছি, 155-60 এই লেভেলটাতে কিন্তু স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করছে।
এই জায়গাতে দেখবেন আগেও কয়েকবার কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে ঘুরেছে। তো আজকে দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়, তো স্টকটা কিন্তু মোটামুটি ওই 155-60 লেভেল থেকেই কিন্তু ঘোরে। তো এই স্টকটা সম্পর্কে নিউজ রয়েছে, যে কারণে আজকে এত ভালো মুভমেন্ট দেখা যায়। তো সেই নিউজটা কি, তো একটা বাল্ক ডিল হয়েছে, সুনীল সিংহানিয়া এন্টার করেছে আর কি এই স্টকটাতে ভায়া এ বাল্ক ডিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুনীল সিংহানিয়া কতগুলো শেয়ার বাই করেছে, 3393543 এতগুলো শেয়ার বাই করেছে এলটি ফুডসের। তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম জাম্প করেছে উপরের দিকে আজকে। তো এই যে ট্রানজ্যাকশন ওয়াজ ক্যারিড ভায়া দ্য ফান্ড হি ম্যানেজ, অ্যাবাক্কাস ফান্ড। তো ওই ফান্ডটা ওই সুনীল সিংহানিয়া ম্যানেজ করে। তো এই ফান্ডের থ্রু কিন্তু ট্রানজ্যাকশনটা হয়েছে। যে মানে এই যে ফান্ডটা সেটা কিন্তু জুলাই 2023 অনুসারে কিন্তু এস ইনভেস্টার্স পিএমএস ফান্ড টপ দ্য লিস্ট অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, মানে কিন্তু এটা টপ করেছিল 2023 সালের জুলাই, যে পিএমএস ফান্ডগুলোর মধ্যে কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স দেখিয়েছিল। আর এলটি ফুড কমান্ডস এ ডমিনেন্ট মার্কেট শেয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, বিং দ্য সেকেন্ড লার্জেস্ট branded basmati rice player in India. It's also the largest selling basmati brand in the US, more than 50% market share in financial year 23। তো দেখতেই পাচ্ছেন যে এটা বাসমতি চালে কিন্তু মানে এটা সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, আর ইউএসেও মোর দ্যান 50% মার্কেট শেয়ার কিন্তু এ হোল্ড করে। তো স্টকটা কিন্তু ভালো নিউজ কিন্তু রয়েওছে এবং ভালো পারফরমেন্সও দেখাচ্ছে। আর যদি আগে যাওয়া যায় আরও, তো দেখা যাচ্ছে এর যে প্ল্যান, যেটা মানে টু গ্রো ইজ এক্সপ্যান্ডিং ইটস ফুটপ্রিন্ট টু নিউ কান্ট্রিজ থ্রু দ্য ফ্ল্যাগশিপ ব্র্যান্ড দাওয়াত। মানে এদের যে বাসমতি চালের ব্র্যান্ড সেটার নাম হচ্ছে দাওয়াত, এইটা দিয়ে তারা বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এক্সপ্যান্ড করছে। কারেন্ট ট্রেন্ডস সাচ অ্যাজ হায়ার স্পেন্ডিং ক্যাপাসিটি, ইনক্রিজড in-house consumption and growing health awareness will support the company's expansion plan। তো কোম্পানি যে এক্সপ্যানশন প্ল্যান করছে, তো এদের মানে মেনলি সেটাকে সাপোর্ট করবে ইনহাউস কনজামশন এবং গ্রোয়িং হেলথ অ্যাওয়ারনেস, সেইটাই কিন্তু সাপোর্ট করবে কোম্পানির এই এক্সপ্যানশন প্ল্যানকে, এখানে এই রিপোর্টে বলা হয়েছে। তো দেখবেন স্টকটার উপরে একটু নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসএইচ কেলকার অ্যান্ড কোম্পানি। তো এটা একটা কেমিক্যাল সেক্টরের স্টক। তো আজকে 6.45% বেড়েছে, 11 টাকা 80 পয়সার মতো বেড়েছে, 194 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা আমি কিন্তু অনেক দিন আগে থেকেই আলোচনা করছি, মোটামুটি এইখানে থাকাকালীন, মানে এইখানে যখন ডাউন যায় মোটামুটি 110, 12 বা 15 লেভেল থেকেই কিন্তু ডিসকাস করছি। তো সেখান থেকে দেখুন স্টকটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, প্রায় 65 থেকে 70% মতো বেড়ে গেছে। তো এই লেভেলটা অবধি চলে আসে, মোটামুটি 220-25 লেভেল অবধি আসে। তারপরে দেখুন একটু ডাউনে এসে মোটামুটি এই 160-65 লেভেলটার কাছে সাপোর্ট নিয়ে আবার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটার উপরেও নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। তো এই স্টকটা দেখুন আজকে 4.85% বেড়েছে, 23 টাকা 25 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 502 টাকা 25 পয়সাতে। তো দেখতেই পাচ্ছেন স্টকটা তার অল টাইম হাইয়ের কাছেই ট্রেড করছে। আজকে তার অল টাইম হাই 519.20, এই লেভেলটা হিট করে একটু ডাউনে এসে 502.25 এইটাতে কিন্তু ক্লোজ দিয়েছে। তো এই স্টকটা এখন খুব ভালো ফর্মে আছে, খুব ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পিছনে কিছু কারণও রয়েছে, মানে নিউজ রয়েছে, যে কারণে কিন্তু স্টকটা দারুণ পারফরমেন্স দেখাচ্ছে। তো এটাই দেখুন যে সিজি পাওয়ার হিটস রেকর্ড হাই অ্যাজ মার্চ র্যালি কন্টিনিউজ। তো সিজি পাওয়ার আজকে দেখুন 7.3% জাম্প করেছিল, মানে 513.95 টাকার উপরে চলে গেছিলো। তো আলটিমেটলি এটা লাস্ট মানে 5%-এর কাছাকাছি বেড়ে কিন্তু ক্লোজ দেয়। তো মোটামুটি 11.5 মিলিয়ন শেয়ার আজকে ট্রেড হয়েছে। নেক্সট ওভার 3x দ্য 30-day অ্যাভারেজ অ্যান্ড দ্য বিজিয়েস্ট ডে সিন্স March 1, মানে 30 দিনের মুভিং অ্যাভারেজের থেকেও 3 গুণ বেশি কিন্তু শেয়ার আজকে ট্রেড হয়েছে, মানে 1 মার্চের পর কিন্তু এই প্রথম এত ট্রেড দেখা গেছে। তো অন March 1 এ CG controlled 3-way joint venture got the nod to set up a chip assembly and টেস্ট ফেসিলিটি ইন গুজরাট। মানে এরা 1 মার্চ একটা মানে
নড বা মানে সায় পেয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে যে একটা জয়েন্ট ভেঞ্চার করার, কিসের জন্য, মাইক্রোচিপ মানে অ্যাসেম্বলি এবং টেস্ট ফেসিলিটি তৈরি করার গুজরাটে। তো সেই কারণে সেদিন কিন্তু ভালো রকম জাম্প দেখায় স্টকটা, তারপর থেকে কিন্তু সুন্দর র্যালি দেখাচ্ছে। তো এই যে মানে স্টকটা 13.5% কিন্তু গেইন করেছে মোটামুটি নভেম্বর 2023 থেকে। তো ভালো রকম র্যালি দেখাচ্ছে। তো যে তিনজনের মধ্যে জয়েন্ট ভেঞ্চারের কথাটা বলা হচ্ছিল, তো সেটা কারা এখানে ডিটেলে রয়েছে দেখতে পাচ্ছেন, যে সিজি পাওয়ার এটা টাই আপ করেছিল কার সাথে, জাপানের রেনেসাঁস ইলেকট্রনিক্স আর থাইল্যান্ডের স্টার মাইক্রো ইলেকট্রনিক্সের সাথে এটা সেট আপ করতে চলেছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ইন গুজরাট। তো এরা গুজরাটে কিন্তু সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সেট আপ করতে চলেছে। তো আরও একটা নিউজ দেখুন, মার্চের 13 তারিখে আসে যে এই যে সেট আপ করতে চলেছিল সেইটার মানে যে ইনভেস্টমেন্টের কত কী হবে সেইটা এখানে উল্লেখ করেছিল। 76 বিলিয়ন রুপিস এরা ইনভেস্ট করতে চলেছে এবং মোটামুটি 28 একর জায়গার উপরে কিন্তু এই মানে ফেসিলিটিটা তৈরি হতে চলেছে। তারপর কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট বা র্যালি দেখাচ্ছে। তো স্টকটা কিন্তু এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। অবশ্যই নেওয়ার আগে কিন্তু দেখে নেবেন বা ভাববেন যে কেমন কি পজিশনে আছে না আছে। আর যে সমস্ত স্টকগুলোর বলা হলো সেটা কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যা করার করবেন।